বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এক বিশেষ সাক্ষাৎকারে নববর্ষে প্রথম আলোকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বলেছেন যে একটা নতুন স্বপ্ন, নতুন সময়ের পরিবর্তনের মধ্যে রয়েছি। জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারকে নানাভাবে সহযোগিতা করে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সরকারের প্রয়োজন অনুযায়ী সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, নতুন স্বপ্নের বাস্তবায়ন এবং গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ায় অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা করছেন বলে তিনি জানিয়েছেন। গণ অভ্যুত্থান পরবর্তী দেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে মানুষের প্রত্যাশা, বাস্তবতা এবং নানা বিষয়ে সেনাবাহিনীর ভূমিকা ও অবস্থান নিয়ে তিনি কথা বলেছেন। গত 30শে ডিসেম্বর সেনা সদর দপ্তরে তার সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। জেনারেল ওয়াকারুজ্জামানকে প্রশ্ন করা হয়েছে, বাংলাদেশের জন্য 2024 সাল এটি গুরুত্বপূর্ণ বছর গেল। জুলাই গণ অভ্যুত্থান হলো, অনেক পরিবর্তন হয়ে গেল। এর উত্তরে জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, এটা সত্য, এটা বড় গণ অভ্যুত্থান, এত শহীদ, এত আহত, ঐতিহাসিক এক পরিবর্তনের মধ্য দিয়ে আমরা বর্তমান সময়ে এসে পৌঁছেছি। আমরা একটা নতুন স্বপ্ন, নতুন সময়ের পরিবর্তনের মধ্যে রয়েছি। 2024 সালে আমাদের জন্য একটা নতুন সুযোগ ও সম্ভাবনার দ্বার উন্মোচিত করেছে। আবার প্রথম আলোর সাংবাদিক মতিউর রহমান প্রশ্ন করেছেন, 2025 সালে আপনার প্রত্যাশা কী? উত্তরে সেনাপ্রধান বলেছেন, 2025 সালে আমরা একটা দীর্ঘস্থায়ী শান্তির পথে যেতে চাই, যে সেজন্য সবাইকে একসঙ্গে চলতে হবে, সবাইকে ঐক্যমতে পৌঁছতে হবে। আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু জাতীয় স্বার্থে ঐক্যমত্য জরুরি। তাহলেই আমরা গণতন্ত্রকে স্থায়ী রূপে দেখতে পাবো। আমরা শান্তিপূর্ণ পরিবেশ চাই। বাংলাদেশের অর্থনীতি, সামাজিক উন্নয়নের জন্য এখন শান্তি ও স্থিতিশীলতা খুবই প্রয়োজন। সেনাবাহিনী প্রধানকে প্রশ্ন করা হয়েছে, সম্প্রতি দেখছি সেনাবাহিনীর পক্ষ থেকে সাংবাদিক ব্রিফিং করা হচ্ছে, আপনিও কথা বলছেন, এ ব্যাপারে আপনার মতামত কী? উত্তরে বলেছেন, আমি বিশ্বাস করি আপনারা দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করছেন এবং ভবিষ্যতে করবেন, তাই আমি আপনাদের সঙ্গে কথা বলতে এখন স্বাচ্ছন্দ্য বোধ করি। আবারও প্রশ্ন করা হয়েছে, সিভিল মিলিটারি সম্পর্ক বা সাংবাদিকদের সঙ্গে প্রতিরক্ষা বাহিনীর সম্পর্ক, এসব বিষয় নিয়ে অতীতে অনেক কথা হয়েছে। অবিশ্বাসের জায়গাটা থাকলে কিন্তু সমস্যা হয়। উত্তরে জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, আমি যা চিন্তা করছি সেটা যদি আপনারা দায়িত্বশীলতার সঙ্গে তুলে ধরেন, তাহলে তো আমি আপনাদের সঙ্গে কথা বলতেই পারি। সাধারণত সশস্ত্র বাহিনীর লোকজন গণমাধ্যমের সাথে কথা বলেন না, এটা অনেক আগের রেওয়াজ, বহুদিন ধরে এই পরিবেশ গড়ে উঠেছে। তাকে প্রশ্ন করা হয়েছে, তার মানে আপনি বলছেন এটা অতীত থেকে হয়ে আসছে? উত্তরে তিনি বলেছেন, ওয়াকারুজ্জামান, হ্যাঁ, এটা অতীত থেকেই হয়ে আসছে। আমরা মিডিয়ায় কথা বলার বিষয়ে দ্বিধা দ্বন্দ্বে থাকি, তারপরেও এখন দেশ একটা বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। জনগণের মধ্যে মনে জিজ্ঞাসা থাকতে পারে বিভ্রান্তি। আমি মনে করি সামাজিক যোগাযোগ মাধ্যমে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে, সেজন্য আমাদেরও মাঝে মধ্যে মিডিয়ার সামনে যেতে হয়। প্রধান উপদেষ্টা সাধারণ নির্বাচনের একটা সময়সীমা দিয়েছেন, এ বিষয়ে কিছু বলবেন? আপনাদের তো কাজ করতে হবে। উত্তরে ওয়াকারুজ্জামান বলেছেন, দেশবাসী অবশ্যই একটা ভালো নির্বাচন চায়, সুষ্ঠু, শান্তিপূর্ণ, উৎসবমুখর নির্বাচন চায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্য সেটা। প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সীমা দিয়েছেন, সেটা ঠিক সময়। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনের রূপরেখা বাস্তবায়নে সব ধরনের সহযোগিতা করব। সেনাবাহিনী সরকারের অংশ, বর্তমান অবস্থায় আপনাদের মধ্যে কোনো উৎকণ্ঠা আছে কি? উত্তরে ওয়াকারুজ্জামান বলেছেন, আমাদের মাঠে থাকতে হচ্ছে, আমরা পরিস্থিতি বুঝতে পারছি, আমরা কিভাবে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারি তা নিয়ে একটা ধারণা দিই। দিনের শেষে আমার সেনাবাহিনী তো মাঠে যেতে হচ্ছে, এর মধ্যেই প্রায় 5 মাস ধরে তারা মাঠে আছেন। যত বেশি আমাদের লোকজন মাঠে থাকবেন, তত বেশি তাদের শৃঙ্খলা বহির্ভূত কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিতে পারে। ডাকাত ধরতে গিয়ে আমার একজন কর্মকর্তা নিহত হলেন। পুলিশ যদি দ্রুত সংগঠিত হয়ে যেত, আমার কোনো উদ্বেগ থাকতো না। যদি তারা সুসংগঠিত হয়ে যায়, বেসামরিক প্রশাসন যদি যথাসময়ে আইনশৃঙ্খলার দায়িত্ব পালন শুরু করে, তাহলে সেনাবাহিনী তার বেড়াকে ফিরে যাবে। কিন্তু এখনও তো পুলিশ পুনর্গঠিত হতে পারেনি। উত্তরে ওয়াকারুজ্জামান বলেছেন, সেটা কিছুটা ঠিক। পুলিশ পুনর্গঠিত হওয়ার জন্য কাজ চলমান। আমরা চাইব শিগগিরই
সেটা ফলপ্রসূ হবে। গত 15 বছরে প্রশাসন, পুলিশ, বিচার ও ব্যবসা সহ রাষ্ট্রের নানা ব্যবস্থা ভেঙে গেছে। এটা একটা স্বাভাবিক জায়গায় আনতে তো সময় লাগবে। উত্তরে বলেছেন ওয়াকারুজ্জামান, এটার জন্য রাজনৈতিক দল ও সরকার লাগবে। রাজনীতিবিদদের এগিয়ে আসতে হবে। রাজনীতি ছাড়া ও রাজনৈতিক সরকার ছাড়া এটা সম্ভব নয়। কিন্তু 5 দশকে আমাদের রাজনৈতিক দলগুলো অনেক কিছু করতে চায়নি। তাদের ব্যর্থতার জন্য তো বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তরে ওয়াকারুজ্জামান বলেছেন, ঠিক আছে, অতীতে হয়নি, এখন তো সুযোগ সৃষ্টি হয়েছে, আমরা এই কাজগুলো দ্রুত করতে পারি। রাজনৈতিক দলগুলো সংস্কারের প্রতিশ্রুতি অতীতেও দিয়েছে, কিন্তু ক্ষমতায় গিয়ে তারা কথা রাখেনি। উত্তরে ওয়াকারুজ্জামান বলেছেন, এখন তো আমরা সবাই রাজনীতিবিদদের সঙ্গে যুক্ত আছি, তারা এখন নিশ্চয় বুঝতে পারছেন এই সংস্কার সবার জন্য দরকার। সংবিধান সংস্কারের বিষয়টি সামনে আসছে, বিশেষ করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা দরকার। তার মানে রাষ্ট্র পরিচালনায় আপনি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতায় ভারসাম্য সৃষ্টি, এ ধরনের একটা ধারণার কথা বলতে চাইছেন। উত্তরে ওয়াকারুজ্জামান বলেছেন, আমি অত বিস্তারিত যেতে চাই না, আমি সংবিধান বিশেষজ্ঞ নই, নিজের অভিজ্ঞতার আলোকেই বুঝেছি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা প্রয়োজন। সশস্ত্র বাহিনীকে রাষ্ট্রপতির অধীনে রাখা যেতে পারে। আপনি সশস্ত্র বাহিনীকে রাষ্ট্রপতির অধীনে রাখার কথা বলছেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে এটা ছিল। জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে সশস্ত্র বাহিনী প্রধান উপদেষ্টার অধীনে ছিল। কিন্তু এই ধারণায় কথা বলছি, ক্ষমতার ভারসাম্য আনার প্রসঙ্গটি নিয়ে ভাবছি কিভাবে সেটা হতে পারে। বিশেষজ্ঞরা বললেই ভালো, কিন্তু এটা পরিবর্তন আনতে পারলে শাসন ব্যবস্থায় একটা ভারসাম্য আসবে। সংবিধান সংস্কার বা অন্য কোনো কমিশনের সঙ্গে আপনাদের কোনো আলোচনা হয়েছে? উত্তরে জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, না, কোনো আলোচনা হয়নি, তবে একজনের সঙ্গে কিছু আলাপ হয়েছিল, সেটা বেশ আগে। বিগত 53 বছরে আমরা দেখেছি সেনাবাহিনী কখনো নিজেরা ক্ষমতায় এসেছে, কখনো আন্দোলনের ফলে সেনাবাহিনী পরিস্থিতি সামাল দিয়েছে বা ক্ষমতা নিয়েছে। এবার আপনাদের প্রতি মানুষ আহ্বান জানিয়েছে, এসব তো বাস্তবতা। উত্তরে তিনি বলেছেন, আমরা আইন শৃঙ্খলার দেখভাল করছি, কিন্তু আমাদের 111-এর অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়। সেনা সদস্যদের মাঠে দীর্ঘদিনের উপস্থিতি উচ্ছৃঙ্খল কাজে জড়িয়ে পড়ার খুব সম্ভাবনা রয়েছে।